हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करब जे जेखाने आछो खूब खूब भालो आछो सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। नतून दिनेर नतून आरो एकटी ब्लग भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आजके हच्छे रविवार और एखन बाजे सकाल 8टा। एखन थेकेई आमि नतून एकटी ब्लग शुरू करछि, तोमरा आमार संगे थेको आमार साथे थेको। तो देखतेई पाচ্ছ सकालबेला आमरा ब्राश करछि और एखन 8टा बाजे, 8टार समय ब्राश करछि, तार माने आमरा घुम थेके एखन उठेछि। एत प्रचंड कुयाशाय अंधकार हयेछिलो, एत ठंडा पड़ेছে সে আর বলার কথা নয়। ওই জন্য সকাল সকাল উঠিনি আর আমার শরীরটা ঠিক একটা ভালোও নেই, তো ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠেই যথারীতি বসিয়ে দিয়েছি লিকার চা। দেখতেই পাচ্ছ তোমরা, সকালটা যদি চা দিয়ে শুরু না করা হয় তাহলে না সকালটা বেশ জমে না। তো আমার জন্য করে নিয়েছি লিকার চা আর বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে আর সোনার জন্য করছি হরলিক্স। ও লিকার চা খায়, তো আজকে আবার বললো যে না মা আজকে আমি হরলিক্স খাবো, সেজন্য ওর জন্য করে নিলাম হরলিক্স আর আমার নিজের জন্য করলাম লিকার চা। তো আমার চায়ের কালারটা দেখো কেমন কালো হয়ে গেছে, মনে হচ্ছে লিকার বেশি, কিন্তু না, বাড়ির কলের জলে চা করেছি সেজন্য কালো হয়েছে। কেনা জল দিয়ে চা করব একদম মাথায় ছিল না। তো দেখো এখন চা বিস্কুট খাচ্ছি আমি আর সোনা। আর আমার এটা হচ্ছে সঙ্গের সাথী, এটা যদি না থাকে আমি একদম শেষ। সকাল সকাল একদম জল দিয়ে ওষুধটাকে আমার খেয়ে নিতে হবে, তারপরে আমার সারা দিনটা বেশ ভালোই কাটবে, ওটা দিয়ে আমার দিনটা শুরু হয়। আগের ব্লগেই বলেছিলাম আমি অনেকটা অসুস্থ ছিলাম, তো আর অসুস্থ হব না বলে আমি এই জিনিসটাকে অ্যাপ্লাই করছি। তো যাই হোক, আর আমরাও খাচ্ছি, সেই সাথে আমাদের পুষিটাকেও একটু বিস্কুট খেতে দিয়েছি, কারণ যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ ম্যাও ম্যাও করেই ডাকা আর বন্ধ হবে না। তো এখন দেখো করছি, এবার খাচ্ছি গজা, দেখেছো এই গজার এই সাদা সাদা অংশগুলো না, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা বেশ খেতে মিষ্টি লাগে ওইগুলো। আর সকালের কিছুই খাবো না আমরা, এই চা বিস্কুট খেয়েছি, এই গজা খাচ্ছি, খাওয়ার পরে আমাদের সকালের খাওয়া শেষ। আর আমরা একেবারে দুপুরবেলায় খাবো, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে আর খেতে কিছুই পারবো না। তো এদিকে মা দেখো, মা কাটছে মাল, এগুলো হচ্ছে কুর্তি, মা কুর্তি সেলাই করে। আর এই যে ঠাকুমা রান্নাবান্নার জন্য সব কিছু সবজি টবজি কাটা শুরু করে দিয়েছে। তো আজকে কি রান্না হবে তোমাদেরকে দেখায়। তো এখানে তো পেঁয়াজ রসুন কেটেছে অনেকটা বেশ, সেই জন্য বোঝাই যাচ্ছে কি রান্না হবে। আজকে রান্না হবে মাংস, লাল লাল করে মাংসের ঝোল রান্না করা হবে। তো তার আগের কাজগুলো আমি করে নিই রান্নাঘরে যাওয়ার আগে। তো দেখো এক গামলা আমি ভিজিয়েছি, এগুলো আমার 1-2 দিনের না গো, ওগুলো আমার অনেক দিন আগে থেকেই জমে 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 অনেকটা হয়ে গেছে। আর আজকে রবিবার, তো ভাবলাম না আর জমালে হবে না। সোনার স্কুল ড্রেসগুলো আছে, ওর বাবার কিছু জামা প্যান্ট আছে, সেগুলো কাচতে হবে, আর আমার অনেক নাইটিও আছে নোংরা হয়েছিল। তো যাই হোক সবগুলো আজকে কেচে কুচে নিলাম। ঠান্ডার মধ্যে রোদের একদম জোর নেই, তো আজকে শুকাবেও না জামা কাপড়গুলো। তো না শোকাক, তবুও কাঁচা থাকলো, কালকে সকালবেলার মধ্যে আবার শুকিয়েও যাবে। তো যাই হোক এবার জামা কাপড়গুলো মেলে তারপরে আমি যাব কলে জল আনতে। ঘরে এক ফোঁটাও রান্নার জল নেই, তো জলটা নিয়ে আসবো, তারপরে আমি সোজা রান্নাঘরে যাব। তো দেখো আমি জামা কাপড় কেচে স্নান করে এসেছি। স্নান করার পরে এত ঠান্ডা লাগছে সে আর বলার মতো না, এত ঠান্ডা লাগছে। তো আমি রোদ্দুরে যাবার শ্যাম্পু করে স্নান করেছি জানো তো। তো রোদ্দুরে বসেছি মাঠে চেয়ার নিয়ে, একটু মাথাটা আঁচড়ালাম, আঁচড়ানোর পরে রান্নাঘরে চলে এসেছিলাম, রান্না বান্না করলাম। সে অত কিছু আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এই দেখো মাংস, ওরে বাবা দেখে কখন খাবো তোমাদেরকে দেখাচ্ছি। আর 2 রকম শাক রান্না করেছিলাম। আর এই যে সোনাবাবু ওই যে পাশে রিমোট দেখতে পাচ্ছ, টিভি দেখবে আর ভাত খাবে। আর যদি টিভি না দেখতে দেওয়া হয় তাহলে বলবে মোবাইল দাও, মোবাইল দেখবো ভাত খাবো, এরকম একটা নেশা হয়ে গেছে। তো যাই হোক এখনকার ছেলেপিলে মোবাইল দেখবে না টিভি দেখবে, এটাই তাদের অভ্যাস। আমাদের সময় আমরা শুধু খেলাধুলোই করতাম। তো এটা হচ্ছে গিয়ে কুলেখাড়া শাক, তো শাক দিয়ে ভাত খাচ্ছি, তাই কি মনে হচ্ছে কখন আমি মাংসটাকে খাবো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মাংসটা কপ করে মুখে ভরে দিয়েছি। আর তো খাওয়া দাওয়ার পরে দেখো সোনার বন্ধুরা মিলে এখন ক্রিকেট খেলছে। আর এই রাস্তার মাঝখানে ওরা ক্রিকেট খেলে, এছাড়া বড় কোনো মাঠ নেই আমাদের এখানে জানো। তো যেই একটা গাড়ি আসে, একটা ভ্যান আসে, তখনই ওরা সরে যায়, যেই চলে যায় সেগুলো, আবার ওরা রাস্তার মাঝখানে খেলতে শুরু করে। আবার দেখো চলে এসেছে একটা ট্রাক্টর, এবার ওরা খুব বিরক্ত বোধ করছে, কারণ ট্রাক্টরটা তো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে যাবে। তো ওরা খুব বিরক্ত হচ্ছে, কখন যাবে, এটা কচ্ছপের মতো চলছে, এরকম বলছে ওরা জানো তো।
তো চলো বন্ধুরা, আজকে ব্লগ এতটুকুই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো